অনেকটাই আশা করেছিলাম যে টিকিট পাওয়া যাবে না, তো ফাইনালি টিকিট নেই। আকাশটা জাস্ট দেখো, বাও আকাশ। গাইস, ওই যে অঙ্কিতারা আসছে, ঠিক আছে? আমাদের 3:40 ট্রেন ধরার কথা ছিল, এই যে দেখো আসছে। এই কয়টা ট্রেনে যাবো আমরা? 3:40 পাইনি, 4:12 চলে যাচ্ছে। 4:16 এসে বলছিল, এখন এসে দেখি 4:12 ট্রেন বেরিয়ে গেছে। তুই বেরিয়ে গেছে ট্রেন? ইয়েস, শান্তিপুর ছিল। আর এখন লেট করছে জানি না, 4:40। আমাকে, আমি কি করে বলবো, আমরা সব দাঁড়িয়ে রয়েছি। তারপরে গিয়ে আইসে ঘুরে গেছে এই দুটা। এরা 3:40 ট্রেন পেয়ে যেত, এই যে এরা। সত্যি আমরাও পেয়ে যেতাম, কিন্তু আমাকে তো ইসে করে নাই, বুঝতে পেরেছো কেসটা? মানে আমরাও পেয়ে যেতাম, আমি পুকু আমরা 4 জনা ধরতে গেলে পেয়ে যেতাম। হ্যাঁ, আমরা ঠিক চলে আসতাম, আমাদের কোনো ব্যাপার না। এই যে আমি জানি এরা লেট করবে, এই চক্করে এই কেস টিকিটও কাটিনি আমি জানি 4:12 ট্রেন কোনোদিনও পাবো না। আমরা মুভি দেখি না করে মুভি দেখছি, ঠিক আছে? এই দেখো, অসুস্থ রোগী ওআরএস খেয়ে, আমি একা না, আমার দলে আরেকজন আছে। এই যে মানে মুভি দেখতেই হবে, তাই তো? চোখ মুখ দেখো, বসে গিয়ে শুয়ে পড়েছে। ওআরএস খেয়ে হলেও মুভি আমাদের দেখতেই হবে, অথচ আমরা 2-3টা ট্রেন অলরেডি মিস করে ফেলেছি। এবার টিকিট সব বুক দেখাচ্ছে, বাট এবার ট্রেন আমাদের বলছে যে তোরা আয়, তারপর আমি যাব। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা টিকিট পাবো কিনা সেটাও জানি না, কারণ ফোনের অ্যাপে টিকিট বুক দেখাচ্ছে। কপাল ভালো। ও এই যে আমাদের সবাই আমরা চলে এসেছি স্টেশনে মুভি দেখার জন্য, বাট মুভির টিকিট আমরা পাবো না, এটা হচ্ছে গ্যারান্টি, মানে বুক ছিল। এখন আমাদের প্ল্যান যে যদি আমরা মুভি টিকিট না পাই তাহলে আমরা কি করবো? ঘুরে বেড়াবো, কি করবো? কল্যাণীতে আর কি আছে, আমরা কল্যাণীতে যাচ্ছি মুভি দেখতে। যদি মুভি দেখতে কেন বলবো, মুভি দেখতেই দেখা গেলো পারলাম না, তাহলে কেতু না গো কেন? এই হচ্ছে যদি মুভি না দেখতে পাই তাহলে নেক্সট প্ল্যানটা দরকার করতে হবে তো সবাই মিলে। বলছে স্টেশনে বসে ভিক্ষা করবে, এটা বলছে। তোমরা কমেন্ট করে বলো আমাদের কি করা উচিত যদি আমরা মুভি না দেখতে পাই, তো আমরা কি করব? আমাকে একটু হসপিটালে ভর্তি। ও কিন্তু ভীষণ অসুস্থ, ঠিক আছে? ভীষণ, আমি একা না, গ্রুপে মানে আমাদের সবাই আর কি অসুস্থ আছে, সত্যি অসুস্থ কয়দিন ধরে। এমনি তো আমাদেরকে সবাই বান মারছে। হ্যাঁ, হতেও পারে। আমাদের একটা বন্ধু ওই যে সৌরভ, ও হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল, তাই না? পেট ব্যথায় ও ভর্তি ছিল, ওর পরে ওর ভাইও ভর্তি হয়ে গেছে। মানে এরকম অবস্থা, সিচুয়েশন, জানি না কি হবে। লোকেশনটা দেখো, দারুণ, ঠিক আছে? এই যে সবাই যাচ্ছে ঢ্যাং ঢ্যাং করতে করতে মুভি দেখতে। ও হেভি দিচ্ছে কোয়ালিটি হেভি দিচ্ছে, হেভি ঝিঙ্কু। আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনে, তো এখন আমাদের এটা খুব বক করছে, এই যে এইটা তো বিদ্যাসাগর মঞ্চে যেটা 5:40 আছে, সেটা জানি না টিকিট পাবো কিনা, সব জায়গাতে বুক দেখাচ্ছে। তো ওখানেই যাচ্ছি, ঠিক আছে? ওটা এসবিএফ বলে ওটাই ট্রাই করবো যাওয়ার। আমরা এই দেখো সবাই চলে এসেছি ধূমকেতু দেখার উদ্দেশ্যে। আই ডোন্ট নো টিকিট পাবো কিনা। হেঁটে হেঁটে সব কোথায় যাওয়া হচ্ছে? হেঁটে হেঁটে আমাদের দেখা থেকে শুরু করতে। এই যে নাটক করছে, অ্যাক্টিং। মা কত জোরে হাস। তোরা এত জোরে হাসিস না, সব ব্লগার এক জায়গায় মধ্যে যা হয় আর কি, বুঝতে পারলে তো? সুমন নতুন শুরু করেছে ব্লগিং। সুমন জিও 256 ও আচ্ছা ঠিক আছে, চলো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা বিদ্যাসাগর মঞ্চ। 5:40 হয়ে যাবে, 10 মিনিট হেঁটেই চলে যাবে।
তো আমরা মুভি দেখতে এসেছি, যেটাই আশা করেছিলাম যে টিকিট পাওয়া যাবে না, তো ফাইনালি টিকিট নেই। আমরা জানি আগে থেকে টিকিট নেই। मुझे अच्छा नहीं है, এসব আচ্ছা নেই। আমরা এত দূর থেকে কষ্ট করে আসলাম ট্রেনে করে, এখন দেখছি টিকিট নেই। ঠিক আছে, ও তোমরা মুভি দেখবা, তোমরা মুভি দেখবা, ধুম করে দিয়েছে আমাদেরকে। তোমরা মুভি দেখো, আমরা সিনেমা হলে মুভি দেখতে এসেছি, মুভি দেখে বাড়ি যাবো। হ্যাঁ, সেটা হোক না কেন ফোনে, রাত 11, সেটা হোক না কেন ফোনে, ফোনেই হোক না কেন, তাই দেখতে হবে, কারণ রাতের বেলা বাইরে দেখতে হবে। ইয়েস, ফোনেই বেশি রাত। তো আমাদের যেটা মনে হচ্ছিল সন্দেহ, সেটাই হচ্ছে। এখন আমরা হচ্ছে যাচ্ছি সঙ্গমে। দেখি 5:40 তো এটাতে দেখতে পারলাম না, এবার দেখি যে সঙ্গমে ধূমকেতু দেখতে পারি কি না। কি কষ্ট লাগছে, এত দূর থেকে এসেও মুভি যদি না দেখতে পাই, খুবই খারাপ লাগছে, দুঃখের বিষয়। কিছু করার নেই, বাট চলো, ওকে চলো। আমরা টিকিট কেটে নিয়েছি, দেখো টিকিট পেয়ে গেছি। একদম ফার্স্টের যে শো হয় না, এরা আমাদের ব্লগই করতে দেবে, ব্লগার ভাই ভিডিও করতে হবে, তাই না বলো? ভিউজ যাক আর না যাক, ব্লগার আমি, তাই তো। তো একদম সামনে সিট পেয়েছি, ঠিক আছে, জানি না কি হবে, চলো যাই। চল কল্যাণীতে এই জায়গাটা আসছে, জায়গাটার নাম কি জানি না, বাট লোকেশনটা বেশ দারুণ লাগছে। পুকুর ঝিল আর কি এটাকে বলে। এখানটা এসেছি আমরা চা খেতে, এত দূর, ঠিক আছে। পকোড়া খাওয়ার ইচ্ছা নেই, যদি চা খাই সবাই চা খাবো, আমি ওখানে কিছু একটা কিনে খেয়ে নেবো, দেখি। তারপর আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, যেহেতু রাত হয়ে গেছে আর আমরা অনেক আগে এসেছি, আর ওই শোটা দেখতে পারিনি, সেকেন্ড শো দেখবো, তো খিদে কি করে আটকে রাখবো, তার জন্য সবাই আমরা চলে গেছিলাম এগরোল খেতে, আর এগরোল খেয়ে নিয়েছি। সবাই ধূমকেতু দেখতে এসে রক্তবীজের মানে দেবেরই আরেকটা ফিল্ম রক্তবীজের সাথে ফটো তোলা শুরু করে দিয়েছে, বুঝলে? সবার এখন থেকেই রক্তবীজ দেখার, রক্তবীজ না সরি, এই যে ফটোশুট চলছে রঘু ডাকাতের সাথে, দেখতে আসছে ধূমকেতু, ছবি তুলছে রঘু ডাকাতের সাথে। হাউসফুল গাইস, হাউসফুল। 8:30 রাত 8:30, 5টার শো দেখতে এসে পাইনি, রাত 8:30 শো দেখে সবাই বাড়ি যাবো। আমি ধূমকেতু দেখতে এসেছি, কিন্তু আমি এক্ষুনি স্ট্যাটাস লাগাবো যে অঙ্কুশের এই মুভিটা, মানে আমি বিগ ফ্যান, এত বড় ফ্যান, অঙ্কুশের ভীষণ বড় ফ্যান, বুঝলে? দেখো আমরা কল্যাণী স্টেশনের এই যে পাশে রয়েছি, ঠিক আছে, বসে রয়েছি আমরা, এই যে সঙ্গম সিনেমা হল। তো আমরা এসে 8টায় আটটার টিকিট ক্যান্সেল করে 8:30 করেছে, মানে ক্যান্সেল করেনি সরি, মানে 8টার মানে শোটাকে 8:30 করেছে, আধা ঘন্টা লেট করিয়েছে, ঠিক আছে, প্রথমত। আর ওখানে একটু বসার জায়গাও নেই, মানে বসার জায়গা সেরকম থাকেও না, থাকে ইসেতে ছিল। এবার আমরা দেখো অনাথের মতো সবাই, এদিকে দেখা, সবাই এই দেখো এখানে সব বসে রয়েছে এইভাবে, এই যে। এবার বলতে যাচ্ছি যে এটা কোনো মানে হলো, 8টায় টাইম দিয়ে 8টার শো 8:30 হয়ে গেছে। সাগর বলো না, জোরে। বিদ্যাসাগর নাকি হল একটা আছে, হ্যাঁ বিদ্যাসাগর, সবাই দেখো এটা এসবিআই। এই যে চলে এসেছে পিয়াদি ছেলে নাম পীযূষ না, পিয়ুষ, এই যে পিয়ুষ চলে এসেছে। পায়েস বলছে, ওখানেও টিকিট পাইনি, মানে কি বলবো, খুব বিরক্তি বোধ একটা লাগলো। আর কোনোদিনও আসবো না আমরা কল্যাণী সিনেমা হলে, এত বোরিং লাগছে, এত বিরক্ত লাগছে, এত বাজে লাগছে, কি বলবো, আর কোনোদিনও আসবো না সত্যি। আগের দিন আমরা যে আমাদের যে কৃষ্ণনগর ওখানে গিয়েছিলাম, ওখানটা হেভি আনন্দ করেছি, হেভি মজা করেছি, আর খুব এনজয় করেছি। আর এখানটা এসে মানে খুবই বাজে একটা মানে ফিল করলাম সবাই, তো আর কোনোদিনও আসছি না। ফাইনালি অবশেষে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, জাস্ট ভিড়টা দেখো, এই যে আমার টিম আসছে সব।
সব অল টোটাল পাবলিক চলে এসেছে। কি বলতে কি বলতে যাচ্ছিলাম, গুষ্টি ধরে চলে এসেছি আমরা মুভি দেখতে। জাস্ট ভিড়টা দেখো। এই যে পিয়ুষ পিয়ুষ পিয়ুষ, শুধু মামা করিস কেন রে? দেখো সব মুভি দেখতে যাচ্ছে, মুভি দেখতে চলো। তো মুভি জাস্ট শুরু হবে এখন। এই দেখো হাউসফুল পুরো। शॉपिंग डन, कोई भी नहीं No. Hey, I am a disco dancer. Allah, I am a disco dancer. Hey. কেমন লাগলো? ভালো। অ্যাক্টিং ভালো করেছে, ওইটাই তো কথা। শুভশ্রীর বিয়ে হলো কিনা, তারপরে আর শুভশ্রীর বিয়ে হয়েছে, ভিড়েও যেতে পারতো, হ্যাঁ গেল না কেন? আর দেব তো মানে বেঁচেও থাকতে করতে, এটা এখনো অব্দি দেখিনি। মানে আমার মন বলছে পার্ট 2 বেরোবে। আরে জিনিসটা হলো দেবের কাছে টাকা ছিল না, হ্যাঁ, ওই টাকা জোগাড় করে ফ্যামিলিকে দিল। ওই প্ল্যাটফর্মে আসবে, এখানে না। সবই ঠিক আছে, কাহিনী তো একটা সমাপ্ত থাকবে। মানে যে ভাইটাকে মার্ডারের জন্য কথাটা বলা হয়েছে, হ্যাঁ ওইটাই তো। মানে এই লাস্টে এই ভালো কথা, লাস্টে তো অসমাপ্ত বলেছে। হ্যাঁ লেখাটা ছিল অসমাপ্ত। হ্যাঁ তো লাস্টে অসমাপ্ত দিয়ে লিখেছিল, তার মানে পার্ট 2 বেরোবে। সেটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা কিছু তো দেবে। আমার মনে হচ্ছে অসমাপ্ত লেখা ছিল ওখানে, তার মানে ধূমকেতু 2 আসছে। আরে হ্যাঁ ধূমকেতু 2 আসছে, খুব ক্লোজ, তাড়াতাড়ি আসছে। কি 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 আরেকবার বলো, আরেকবার বলো। বলছি পাশে যদি মেয়েটা না থাকতো সিনেমা এত বাজে। তাই না না, এই বিরতির পর ভালো লাগছে পুরো কাহিনী। আমার ভালোই লাগছে, শুধুমাত্র আমার শুধু একটাই মানে মানে কি বলে ওটাকে, একটা ইস্যু থেকে গেল। মানে হ্যাঁ মানে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। মুভি দেখা শেষ হয়ে গেছে আমাদের। দেখো কত মুভি দেখার ইচ্ছা, যে 5টার টিকিট পাইনি বলে রাত 8টার টিকিটে মুভি দেখে এখন বাড়ি যাচ্ছি। 11টা কত ট্রেন? 11টা 4:09 পরে 10 11টা 4 ট্রেন করে আসছে। যাই হোক 11টা 4 ট্রেনে বাড়ি যাচ্ছি। সব ছিল ধূমকেতু দেখা, সবটা কেটে গেল আমাদের ধূমকেতু দেখে। আর এটা পাশের থেকে একটা মেয়ের ফেসবুকে নেই। ভালো বাট অসমাপ্ত। হ্যাঁ মুভিটা ভালো বাট অসমাপ্ত থেকে গেছে। মানে কিছু খুঁজিনি, মাথার উপরে ঘুরে গেছে সব। মাথার উপরে গেছে মোটামুটি। এখন এই যে আমাদের সব বাড়ি, মানে আমাদের যে মেইন জায়গা বাড়ি যেখানে, সেখানে চলে এসেছি। এই যে লোকেশন। তাই হোয়াট হ্যাপেন? ট্রেন থেকে নামলাম জাস্ট। আরে বাবা সব দেখে বসে পড়েছে, সবাই বসে পড়েছে, এত টায়ার্ড। আর আমরা চলে যাচ্ছিলাম, ট্রেন চলে যাচ্ছে। বাই বাই ট্রেন, বাই বাই। হোয়াট হ্যাপেন? What happened, bro? What happened? What happened? No. You? মুভিটা ভালো লাগলো খারাপ লাগলো মিলিয়ে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগলো। ভালো লাগলো? You? খুব জার্নিং হয়ে গেছে। হ্যাঁ আমারও ভালো, আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। পপকর্নটা মজা ছিল।
পপকর্নটা খাওয়ায় আমার প্রেশারটা বাড়াই ফেলছো। থাক, বাকি কথা বলতে পারছি না। সিক্রেট কথাটা বলবো শালা। কি বলছে? আমি কি এখন আমি না গন্ধ বেরোচ্ছে কোথা দিয়ে পড়ে বলছে ফটো বেশ। এই না তো, কোথায় না 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 ना ये क्या हो रहा है भाई, ये सब नहीं नहीं। আমার সাথে হয়েছে, পাশে দুটো ছেলে মেয়ে বসে রয়েছে, বারবার ওই ছেলেটা খোঁজে, চলো না চলো না, এইভাবে ধরছে এইভাবে ধরছে। ওইটা বলো কি করছিল ওরা দুজন? সত্যি কথা, অন্ধকারের মধ্যে ছেলেটা একবার এই পাশে এসে বসে, বল বল এরকম করে দেখছি। আর আমি শুধু আমি সাগরের পাশে বসে একটা কথা আমি ওকে শুধু এরকম করে খোঁচাচ্ছি, এরকম করছি, চোখ দিয়ে বলছে। মানে মোট কথা একটা কাপল গেছিল, ওরা একটা কাপল, ওরা কিছু করতে পারেনি আমাদের জন্য, তাই কষ্ট হচ্ছিল। আমরা শোনো চোখে চোখে হই আমাদের, ঠিক আছে? ও মাই গড, টুরু লাভ। আরে দেব শুভশ্রীর মতো আর কি, ও বেশি কিছু আশা করো না। আমি গানও করতে পারি না সত্যি। গানে গানেই বলি। হ্যাঁ গানে গানে যদি না না, চোখে চোখে যদি, কি লাইনটা কমপ্লিট আমি পারি না। কি চোখে চোখে গানে গানে হয়ে যাচ্ছে, বোরিং হচ্ছে ব্লগটা। বোরিং হচ্ছে না, বোরিং হচ্ছে নাকি কমেন্ট করো। আরে বইয়ের থেকে তো ভালো হয়েছে, বইয়ের থেকে ভালো হয়েছে, তাই না গাইস?